ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটাও বাবা বলেছে। কি শুরু করলেন? হ্যাঁ, হোটেলে যাবো, ওই হোটেলে করে দিব আর বিষ মিশাই দিব, আমরা খায়া রাস্তাটা ফিরতে যাবো আর ফিরতে ফিরতে একজন আচ্ছা, তোমার কি রাতে ফোনে কথা বলার অভ্যাস আছে? হ্যাঁ, মানে আপনার তো এখানে কাজ শেষ, আর থেকে কি করবেন? আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, খুব অদ্ভুত অদ্ভুত মানুষ, তাই না? ওনার এই গল্পগুলো শুনে আমার নিজেরও অনেক খারাপ লেগেছে। সত্যি খুবই কষ্টের জীবন তার। তারপরেও তার এসব কষ্ট ছাপিয়ে এখন সবচেয়ে বড় সত্যিটা হচ্ছে আমার সত্যিটা। আমি এই পৃথিবীতে এখনো জানি না আমার সত্যি বাবা মাকে। আমি নিজে একটা পরগাছা মানুষ, যে কিনা তার সারাটা জীবন অন্যের উপর ভর করে কাটিয়ে দিচ্ছি। দেব আমরা না আপনাকে নিয়ে অনেক খারাপ চিন্তা করেছি, আপনাকে অনেক খারাপ ভেবেছি। খুবই স্বাভাবিক। গর্ভে যে কন্যা সন্তান ছিল তাকে আমি কোনোদিন দেখতে পাবো না, সেও কোনোদিন এই পৃথিবীর আলো দেখতে পাবে না। আমাকে বাবা বলে কোনোদিন জড়িয়ে ধরবে না। সেই জন্য আমি আমার সমস্ত কন্যাকে একা একা মানুষ হতে দিয়েছি, শুধু এই ভেবে ওরা যেন এই জেনে বড় হচ্ছে এই পৃথিবীতে তাদের একটিমাত্র বাবা। আমি এই আজরালি চৌধুরী আমার অর্থ সম্পদ প্রতিপত্তি সব কিছুই বাবাটাকে কাছে হারিয়েছে। অ্যাক্সিডেন্টে যে মেয়েটি আমার মারা গেছে আমি তার নামও রেখেছিলাম জানো। ফুল। আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? ভাই সাহেব, কাসেম সাহেব, গতকাল রাতে আপনারা খাওয়া দাওয়া করেননি কেন? না মানে খাওয়া দাওয়া করিনি, ব্যাপারটা ওরকম না, আবার করছি সেরকমও না। মানে ক্ষুধা লাগে নাই তো এই জন্য খাইনি আর কি। আমি তো রাতের বেলা তেমন একটা কিছু খাই না, কারণ হচ্ছে যে আমার শরীরে দেখলেই বুঝতে পারেন যে আমি খাওয়া দাওয়া একটু মেনটেন করি। কাশেম ডাইটে আছে। তাই না? তাই না? আপনারা যে কয়জন মেহমান ঢাকা থেকে আইছেন তারা কিন্তু একজনও খায়নি, একজনের পেটেও কিন্তু দানা পানি পড়েনি। কেন খাননি কেন বলেন, কথা বলেন। না মানে ওই যে কইলাম না পরে খিদা লাগেনি এই জন্য খাইনি, আর সে তো ডাইট করে। এইসব মিথ্যে কথা আমার সাথে বলে লাভ নেই। আমি তো খুব ভালো করে জানি আপনারা কি জন্য কোন কারণে খান নাই।
আপনাদের কি ধারণা যে খাবারের মধ্যে আমরা বিষ মিশাই দেব, সেই বিষ খেয়ে আপনারা সবাই ছটফট করতে করতে মরে যাবেন, আর এই সম্পত্তি সব আমি দখল করে নেব, তাই তো? কি বলেন? আসলে ভাই আমাদের ভুল হয়েছে। ওই আজগর আলী সাহেবকে নিয়ে আমরা নানা রকম চিন্তা ভাবনা করছি, ভুল বলছি, এটা আমাদের ঠিক হয়ে আসবে। উনি অত্যন্ত ভালো মানুষ। দেখেন, আমার বসরে কিন্তু সবাই খারাপ ভাবে, আর আমারও খারাপ ভাবে, সবাই সন্দেহ করে। সবাই মনে করে কি আমার বস মরে গেলে আমি সব সম্পত্তি দখল করে নেব। আসলে কিন্তু তা না। আসলে আমাকে ভুল হয়ে গেছে ভাই, আমরা আপনার ভুল বুঝলাম, আমাকে মাফ করে দেন, আমরা দুঃখিত। অসুবিধা নেই। আপনাদের একটা তথ্য দিই, আমার বসের যে 40 জন মেয়ে যে লালন পালন করে বড় করতেছে, এই বিষয়টা কেন গোপন রাখছে জানেন? কেন? 40 জন মেয়ে যদি জানে যে তার বাপের 40টা মেয়ে, তাহলে তো মনে করেন যে সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে, হিংসা পাল্লাপাল্লি হবে, সবাই এই বাড়িতে চলে আসবে। এই জন্য বস বিষয়টা গোপন রাখছে। সবাই জানে যে সেই তার বাপের একমাত্র কন্যা, এবং প্রত্যেকটা মেয়ের তার জীবনের জন্য যতটুকু প্রয়োজন তাকে সেটা ভাগ করে দিয়েছে। তাদের মতো কিন্তু আমিও অনাথ, আমারও কিন্তু বস ছোটবেলা থেকে বড় করছে। আমি তো খারাপ না, এই সম্পত্তি টাকা পয়সার প্রতি আমার কত লোভ নেই। আর এই যে এত সম্পত্তি দেখতেছেন, এগুলো কিন্তু সব আগেই মনে করেন যে বিলাই দিছে, সব ভাগ করে দিছে সব মেয়েদের। আসলে আমাকে ভুল হয়ে গেছে। আমাদের মনে হয় এখন চলে যাওয়া উচিত, আমরা ঢাকায় চলে যাই। তো যাওয়ার আগে কি সিদ্ধান্ত নিচ্ছেন, মানে খেয়ে যাবেন নাকি না খেয়ে যাবেন? হ্যাঁ, না খাইলে তো ভালোই হয়, খাইয়ে যাই। তাহলে কিন্তু গলা পর্যন্ত খাইতে হবে, আমার কিন্তু খিদে লাগছে। একসাথে খাবো, আসো তাদের আসো তাদের আসো। কি লজ্জা, কি সরম। আমরা কত কথা কইছি, আজগর আলী বিভিন্ন জায়গায় বিয়ে করছে, চারিদিকে তার চড়াই চিটাই আছে, ছেলে মেয়ে। ছি, 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 ছি। আমার সরমে এখন মাথা নিচে হয়ে যাইতেছে, মাথা হেঁট হয়ে যেতেছে। অথচ এখন বুঝতেছি যে হে কত ভালো, কত সুন্দর মনের মানুষ। হ্যাঁ, কি লেগে যে তার সম্বন্ধে এত খারাপ কথা কইছি, এখন বুঝতেছি এ আসলে উত্তম, আমরাই অধম। কইছি কি ভাই, চামড়ার মুখ তো যখন যা মনে আহে ফরফরায় কয়ে দিই, কোনো চিন্তা ভাবনা করতাম ভাই। আমি কিন্তু আগেই কইছিলাম যে এইটার মধ্যে একটা ব্যাপার আছে, একটা রহস্য আছে। আপনারা তো আমার কথা শোনেন নাই, প্রথমে আপনি আমার জানিয়ে দিচ্ছিলেন। হয়েছে ভাই, থামো। এখন একজন আরেকজনের দোষ দিয়ে কোনো লাভ হয়েছে? কেডা কখন কি কইছে ব্যাগটাই কিন্তু মুই জানি, বোঝো নাই? আর হনো, তুমি একলা কিন্তু কও নাই, আমরা ব্যাকে মিলেই হ্যাঁ খারাপ কথা কইছি। আসলে একটা মানুষ সম্বন্ধে না জানি না বুঝা এইভাবে আমাকে কদা উচিত হয় নাই। যত যাই হোক, আমরা তো একটা বালা কাম করছি নাকি? জরারে তার বাপের হাতে তুল্লা দিছি, যদিও জরার প্রকৃত বাপ হে না, তারপরও তো জরা মনে করে যে হে তার বাপের মতো তারে ভালোবাসে। তো তার মানে আমরা ঠিক কাজে করছি, এটা তো একটা ভালো কাম নাকি? ও ভাই ঠিক হয়েছে ভাই, যাই কর না কর, এই যে মনে করে যে আমরা হাসতে খেলতে খেলতে আমরা কিন্তু একটা বিরাট কাম করে লাগছি, জরা পারে আর বাপের কাছে পৌঁছাই দিচ্ছি। এই যে এখনো যে পৃথিবীতে ভালো মানুষ আছে, এটা আজগর সাপে দেখে প্রমাণ পাওয়া যায়। আর এই ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো টিকে আছে। আসলে আমরাই চিনা পারি না কে ভালো মানুষ কে খারাপ, না চিনাই উল্টাপাল্টা কথা কই। আচ্ছা ভাই, এখন আমাকে কি করা উচিত? আরে কি আর করা উচিত, জোরারে তার বাপের কাছে তুল্লা দিছি, এখন আমরা যার যার বাড়িতে চলে যাবো।
তোমরা ব্যক্তি যাইবা, আমি বাহিরের ব্যক্তি যাবো গিয়া, শেষ। আচ্ছা ভাই, তাহলে এক কাম করি, চলো আমরা জরা আপার কাছ থেকে বিদায় লিয়ে আমরা যে যার বাড়িতে চলে যাই। না না, আমি জোরার কাছ থেকে বিদায় দিতে পারবো না, আমার খারাপ লাগে। এর সাথে মিশতে মিশতে একটা মমতা জন্মাই গেছে, এটা আমারে কইও না। আমি যাইতাম না জোরার সামনে, আর যাইতাম না। ভাই ঠিকই করছি, আমিও বিদ্যালয়ে পারব না। রাস্তায় দেওয়া হয়েছে, ভিক্ষা করছি এক লগে, পান্তা পানি মিলামিশা খাইছি, তার মধ্যে হ্যারে আমাকে বাড়িতে লইছি, হ্যার অ্যাক্সিডেন্ট হলো, কত কথা, কত স্মৃতি, এমন পরিবারের অংশ হয়ে গেছে। আমি এই মুখ দেখাবো না, আমি যাই পারবো না জনাবার সামনে। ভাই এখন তো আমারও খারাপ লাগতেছে, আমি বুঝতে না বুঝতে এর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমাকে বাড়িতে এসেছিল তখন হেরে পান্তা ভাতও খাইতে দিছি। এখন বুঝতেছি মানুষের না চিন্না না বুঝা এইভাবে খারাপ ব্যবহার করা উচিত না। ভাই চল আমরা না বললেই চলে যাই, আমিও এর সামনে যাইতাম না। পাখির ভাই মানে আমি না ভাবতে পারতেছি না, মানে যতবার এটা মনে পড়তেছে আমার শরীরের এই জুলমগুলো না কাটা কাটা দিয়ে উঠতেছে। মানে বিশ্বাস করেন, মানে এটা একমাত্র স্বপ্নে না, স্বপ্ন নয়, স্বপ্নের বাইরে। এটা কিভাবে হয় একটা মানুষ এরকম? এটা আমি ভাবতে পারতেছি না। শোনো রায়হান, মানুষই এই জীবনে এই ধরনের ঘটনা ঘটাতে পারে, পশু পাখি এই ঘটনা ঘটাতে পারে না। দেখো, আমরা দূর থেকে একটা মানুষকে কি রকম ভাবি, কিন্তু আস্তে আস্তে করে যদি তুমি সেই মানুষটার কাছে যাও তাহলে দেখতে পারবা সেই মানুষটা আর এক রকমের। তার মানে দূর থেকে একজনকে উল্টোপাল্টা ভাবা ঠিক না, কাছে যাবা দেখবো মানুষটা আর এক রকমের। এই যে আজগর আলী, আমরা কত কিছু চিন্তা করছি, উল্টাপাল্টা কত কিছু ভাবছি, কিন্তু দেখো আজকে সব কিছু ভাবনা আমাদের পুরা চেঞ্জ হয়ে গেল। এটা মনে হলো লজ্জা লাগতেছে, ওনারা নিয়ে কত খারাপ খারাপ চিন্তা করতেছে, আল্লাহ মাফ করে দিন। কিন্তু ভাই যত যাই কর, সমস্ত ক্রেডিট কিন্তু আপনার থ্যাঙ্কস না দিলে নিজেরা ছোট মনে দূর রায়হান, এটা কোনো কথাই না। আরে এটা ক্রেডিটের কি আছে? এই যে ঝরা কিংবা পাতা কিংবা আজগর আলী, এই বাবা মেয়ে সবার সাথে দেখা হইলো, আমরা যে ঘটনাটা জানলাম, এইখানে সবাই আসলাম, এটা কি আমার একলার ক্রেডিট? এই তোমাদের সবার ক্রেডিট। তোমরা সবাই আসছো, সবাই মিলে ঝিলে আজকে মনে করছো একটা সুন্দর ঘটনা আমরা ঘটাই দিয়ে গেলাম। এই হচ্ছে বাকি ভাই। এই যে এত কিছুর মধ্যে সমস্ত ক্রেডিট আপনি আমাদের উপর ছেড়ে দিচ্ছেন না রে ভাই। আমরা আইসি সেটা ঠিক আছে, তো শেকড়ে যেতে হবে। শেকড়টা কোথায়, শুরুটা কোথায়? হ্যাঁ, এই যে আপনি ছেলের বিদেতে এই ঝড়ের আবিষ্কার না, কোথার থেকে তারা টাইনে নিয়ে এসছে। এর মধ্যে কত ঘটনার পর ঘটনা আমাদের জীবনে গেছে। হ্যাঁ, এরপরে কিন্তু আপনার জীবন থেকেও আপনার বোনটাও গেছে। এই যে ঝরা আপার নতুন আবিষ্কার, নতুন জীবন, তার স্মৃতি ফেরত আসা। আপনি কিন্তু পাগল হয়ে গেলেন কিভাবে এই মানুষটারে তার পরিবারের কাছে তুলে দেবেন। আমাদের মাথায় আসে না, আপনার মাথায় আসছে। আজকে আপনি তারে খুঁজতে 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 ঠিক সঠিক জায়গায় নিয়ে এসছেন। এই জায়গায় যদি আজকে আপনি না, তাহলে এই যে এই ধরনের ঘটনা উদ্ঘাটন হতো আমাদের জীবনে, এই ধরনের স্মরণীয় ঘটনার একটা সাক্ষী হয়ে থাকলাম, এটা হইতো। আরে বাবারে, বাদ দাও না, এর থেকে তো অন্য চিন্তা করো না। যে একজন বাবা তার হারায় যাওয়া মেয়েরে ফিরে পাইছে, কিংবা ধরো হারিয়ে যাওয়া মেয়ে তার বাবারে ফিরে পাইছে। একটা হারানো জিনিস ফিরে পাওয়ার যে কি একটা আনন্দ, সেই আনন্দটার কথা খালি চিন্তা করো। একদম ঠিক কথা কইছেন ভাই। হারায় যাওয়া জিনিসের খুঁজে পাওয়ার মধ্যে যে আনন্দ, আমি যদি একটু আমার হারায় যাওয়া জিনিস খুঁজে পেতাম তাহলে কি ভালো লাগতো। রায়হান, তোমার আবার কি হয়? আমার মা
যে মারে যদি আমার পাতা কত না বলো কথা, কত কত কষ্ট দিছে। আমার যে কি ভালো লাগতো। খালি কি তোমার মা হারাইছে? আমার মা হারায় নাই। আমার মারে কি এবার ফিরে পাবো? তুমি তোমার মায়ের কথা চিন্তা করতেছো, আমি আমার মায়ের কথা চিন্তা করতেছি। হারায় যাওয়া জিনিস বুকের ধন মা, আর একবার যে হারায় তার আর কখনো খুঁজে পাওয়া যায় না রে ভাই, কখনো খুঁজে পাওয়া যায় না রে ভাই। অসুবিধা নেই, পাইছে তো একজন। তোরা তো আমার কাছে মেয়ে না, তোরা আমার কাছে এক একটা ফুল। নিজের একটা থাকার জায়গা দরকার। একটা বাবুই পাখি, একটা টুনটুনি পাখি, একটা চড়ুই পাখি, তারও তো মনে হয় একটা থাকার জায়গা আছে। তাহলে আমার মতো একটা মানুষের একটা থাকার জায়গা থাকবে না? না, এই কথাটা তো আমি ফেলে দিতে পারলাম না। আমি তো জানি জমক হয় দুইটা, হ্যাঁ কি বছরে 4টা করে একসাথে জন্ম দেয়? না নিশ্চয়ই, একটা তো চাওয়া নিয়েই আপনার কাছে আসা। সেটা হচ্ছে যে বাকের ভাই, আমার খুব কাছের।